জনিতাই জয় গৌর জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জনিতাই জয় গৌর জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জনিতাই জয় গৌর জয় জয় রাধেশ্যাম। জনিতাই জয় গৌর জয় রাধে জয় রাধে। जय राधे जनिताय जय गौर जय राधे जय राधे जय राधेश्याम जय राधे जनिताय जय गौर जय राधे जय राधे जय राधे जय राधे जय राधेश्याम जय राधे जनिताय जय गौर जय राधेश्याम जय राधे हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा। जनिताय जय गौर जय राधे जय राधे जय राधेश्याम जय राधे जय राधे। जनिताय जय गौर जय राधे जय राधे जय राधे। जय रूप सनातन
ভট্ট রঘুনা শ্রীরূপ গোপাল ভট্ট দাসীর গুণা ওই ছয় গোসাই যাবে বোঝে কইলেন রাধা কৃষ্ণের নিত্য লীলা আজ করিবেন পোকা আজ করিবে পোকা করুণা অবতার করুণা অবতার করুণা হে করুণা অবতার অবতার হে করুণা অবতার হে করুণা অবতার হে করুণা অবতার হে করুণা অবতার অবতার হে করুণা অবতার হে করুণা অবতার অবতার হে করুণা অবতার তুমি যুগে যুগে যুগ 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 অবতার ও হে করুণা অবতার অবতার হে করুণা অবতার
তারপরেতে কৃষ্ণ তুমি কলির ভগবান। সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগে দাপরেতে কৃষ্ণ তুমি গৌর ভগবান। সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগে তারপরেতে কৃষ্ণ তুমি কলির ভগবান। ও কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ লহ গোপনা কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ লহ গোপনা। ও কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ লহ গোপনা কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ লহ গোপনা। ওই মিনতি জানাই প্রভু ওই রানা পা এই বিনতি জানাই প্রভু ওই রানা পা। এই মিনতি জানাই প্রভু ওই রানা পা এই বিনতি জানাই প্রভু ওই রানা পায়। জয় গৌর হরি গৌর হরি গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি গৌর হরি গৌর হরি জয় গৌর হরি। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব। জয় গুরুদেব 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 জয় গুরুদেব জয় গুরুদেব 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 জয় গুরুদেব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজনি তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। কৃষ্ণ চৈতন্য দয়া প্রভু নিত্যানন্দ প্রিয় দৈব গদাধর শিবাচারী গৌর ভক্ত বৃন্দ গৌর ভক্ত বৃন্দ গৌর ভক্ত বৃন্দ জয় জয় নিতাই গৌর প্রভু সীতা কৃষ্ণ প্রেমা
হরি হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল জয় মহাপ্রভু। जय राधे जय निताई जय गौ जय राधे जय राधे जय निताई जय गौ जय राधे जय निताई जय गौर जय राधे जय राधे जय राधेश्याम जय निताई जय गौर जय राधे जय राधे
মুরারি হে গিরি ধারি তুমি মীরার মরমে ঘন যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমে ঘন তুমি যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমে ঘন তুমি যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমে ঘন তুমি যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমে ঘন কৃষ্ণ মুরারি হে গিরিধারি তুমি মীরার মরমে ঘন যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমে ঘন যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমে ঘন কত লীলা জানো তুমি ও গো লীলামা ভক্তেরি মনে বাচাত হলেন কত লীলা জানো তুমি ও গো লীলামা ভক্তেরি মন বাচাত হলেন মীরার মরমে ঘন মীরার মরমে ঘন যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমে ঘন তুমি যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমে ঘন তুমি যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমে ঘন তুমি যুগে যুগে ধরো প্রেম না মীরার মরমে ঘন তুমি যুগে যুগে ধরো প্রেম
জনিতাই 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 জয় গৌ জয় গৌ জরাধি জরাধি জরাধীশ্বর জরাধি জরাধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল জরাধি জরাধীশ্বর জয়নিতাই জয়নিতাই জয় রাধে। জয়নিতাই জয় গৌ জরাধি জরাধি হরি বল জয়নিতাই জয় গৌ রাম ভজ কৃষ্ণ হরি ও রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম হরি রাম নাম রাম নাম ভজ ভাই
কৃষ্ণ নাম জয় নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি জয় না সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি
নমামি হরি প্রিয়ে হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম বাঞ্ছা কল্প হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম নিতাই গৌর হরি নিতাই গো হরি 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 বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল্লি তাই গৌর হরি বল হরি হরি বল্লি তাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল্লি তাই গৌর হরি বল হরি হরি বল্লি তাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল্লি তাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল্লি তাই গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল জনিতাই জয় গৌর জয় রাধে জনিতাই জনিতাই জয় রাধে হরে কৃষ্ণ হরি বল জয় রাধে শ্যাম। সমবেত সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী
ও আমার সকল ভক্তিমতী মায়াদের চরণে সর্বপ্রথমে অদমা রইল শতকোটি দণ্ডবত। হরি বল, হরি বল, হরি বল। এই মধুর হরিবাসরে সকল ভক্তগণ আপনারা বড় আশা নিয়ে এসেছেন এই হরিবাসরে ভগবানের সেই মধুর কথা শ্রবণ করবার জন্য। আমরা বড় আশা নিয়ে এসেছি আপনাদের কাছে ভগবানের সব প্রাকৃত লীলা তার মধুর কথা গুণকথা আস্বাদন করানোর জন্য। আমি জানি না কতটুকু আমি আপনাদের কাছে ভগবানের মধুর কথা শুনে মন জয় করতে পারবো মা, কারণ আমি তো অতি একটা ক্ষুদ্র মানব জীব। কিবা শক্তি আছে বাবা আমার হরি কথা বলার? যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমি পাই, তবেই দুটো কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা বলে শোনাতে পারবো। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত। ব্রহ্মা বিষ্ণু শিব যার মাখি পায় অন্ত, অর্থাৎ যার মহিমা যার গুণ কথা ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরে বর্ণনা করেও যে নামের অন্ত খুঁজে পান না, আর আমার মতো একজন অতমা পাবন মূলত কিছুই জানে না। এই চার খুঁটির মাঝখানে দাঁড়িয়ে ভগবানের সেই কথা যাকে আমি নিজের চোখেই দেখিনি, তার কথা বলা অত সহজ কথা না মা। হবে যদি আপনারা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন, আপনাদের আশীর্বাদ থাকলে আর ভগবানের কৃপা থাকলে তবেই আমি দুটো কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা বলে শোনাতে পারবো। হয়তো এই কীর্তনের মধ্যে আমার অনেকে ভুল ত্রুটি হবে, ভুলটা হওয়াটাই স্বাভাবিক। যদি কিছু ভুল হয় ঘরের মেয়ে মনে করে বা বোন মনে করে আপনারা আমায় ক্ষমা করবেন। এই বলে শুরু করছি আজ দুটো কৃষ্ণ কথা, হরি কথা, শ্রী গৌরাঙ্গের কথা। হরি বল নিতাই গৌর হরি হরি বল। ভাবে ভাবের আবেশে ভাবেরও আবেশে গোড়ায় আমার গুণমণি, আহা মরি মরি ভাবনিধি আমার গৌর হরি। এ
আর ভাবে রয়া বেশে কহে আমার গোরা গুণ মনি এ ও ভাবে রোয়া বেশে কায়ে আমার গৌরা গুণ মনি চলো সবে যাব মোরা বুঝিব দিন মনি। চলো সবে যাব মোরা বুঝিব দিন মনি চলো সবে যাব মোরা বুঝিব দিন মনি সূর্য পূজা করতে যাব আজ সূর্য পূজা করতে যাব সূর্য পূজা করতে যাব সূর্য পূজা করতে যাব আজ সূর্য পূজা করতে যাব আরে বিলম্ব করো না গো সূর্য পূজা করতে যাব তোমরা বিলম্ব করো না গো সূর্য পূজা করতে যাব আর বিলম্ব করো না গো সূর্য পূজা করতে যাব আর বিলম্ব করো না গো সূর্য পূজা করতে যাব তোমরা বিলম্ব করো না গো সূর্য পূজা করতে যাব আর দেরি সহে না গো সূর্য পূজা করতে যাব আর দেরি সহে না গো সূর্য পূজা করতে যাব আর বিলম্ব সহে না গো সূর্য পূজা করতে যাব চলো সবে যাব মোরা বুঝিব দিন মনি। ও চলো সবে যাব মোরা বুঝিব দিন মনি চলো সবে যাব মোরা বুঝিব দিন মনি হরি বল হরি বল ভাবেরু আবেশে কহে আমার গোরা গুণমণি চলো সবে যাব মোরা বুঝিব দিনমণি। দিনমণি কথার অর্থ কি মা? দিনমণি কথার অর্থ কি? সূর্য বা দিনমণি কথার অর্থ হলো সূর্যদেব। তো আজ ভগবান গৌরসুন্দর আমার নবদ্বীপই চন্দ্র গৌরসুন্দর আমার তিনি ভাবের আবেশে মধ্যাহ্নকালে সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছেন হয়ে ভক্তগণ আর বিলম্ব সহে না এইবার চলো সবাই মিলে আমরা চলো সূর্য পূজা করতে যাই। তাহলে আজ আমাদের আস্বাদনের বিষয় হলো কি মধ্যাহ্নকালে শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা। সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছেন মহাপ্রভু ওহে ভক্তগণ তোমরা আর বিলম্ব করো না চলো 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 এইবার আমরা যাই সূর্য পূজা করতে। একই বলছে মাঝদি নহে প্রভু বাসনে আমৃত তনু
জীব মাঝদি নহি প্রাভ গড়ায়া সকল ভক্তগণকে ডেকে ডেকে বলে ও হে ভক্ত আর বিলম্ব তোমরা করো না গো। মাঝদি নহি প্রাভ বাসনে আবৃত করো। আর কহতহি পুজিব আজ নবদ্বীপ চলো। ও কহতহি ও জীব আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র। ও কহতহি ও জীব আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র। সেজেছে কিশোরে সেজেছে কিশোরী সেজেছে কিশোরে আজ সেজেছে কিশোরী ভাবনিধি গৌর আমার সেজেছে কিশোরে আজ ভাবেনি দে গৌর আমার সেজেছে কিশোরী। আজ সূর্য পূজা করতে যাবে সেজেছে কিশোরে আজ সূর্য পূজা করতে যাবে সেজেছে কিশোরী। ভাবনিধি গৌর আমার সেজেছে কিশোরে ভাবনিধি গৌর আমার সেজেছে কিশোরী। আরে সূর্য পূজা দেবে বলে ভাবনিধি নাই গৌর হরি বল হরি বল। কহতহি ও জীব নাই গৌর হরি বল হরি বল। আজ কি নবদ্বীপ চন্দ্র। আরে কহতহি ও জীব আজ কি নবদ্বীপ চন্দ্র। মাঝদিন হি প্রভু বসনে আবৃত তনু কহত হে পূজা বসু। আজ মধ্যাহ্নকালে ভগবান গৌরসুন্দর আমার কিশোরীর ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে তিনি সুন্দর একটি শাড়ি পরে কিশোরীর ভাবে সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছেন হে ভক্তগণ তোমরা আর বিলম্ব করো না, এইবার চলো সবাই মিলে আমরা যাই সূর্য পূজা করতে, তোমরা আর বিলম্ব করো না। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ আমার চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দোহে হইলা একঠায়। নেতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। রাধা কৃষ্ণ একই আত্মা, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর আমার, তিনি নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন গৌর সুন্দর। কি তাই তো, ভেতরে কানু বাহিরে রাধা ভাব। তো সেই রাধা কৃষ্ণ একই আত্মা গৌর সুন্দর আমার
তিনি কলিযুগে এলেন নবদ্বীপই চন্দ্র গৌর সুন্দর আমার গৌর হরি হয়ে নবদ্বীপে সকল ভক্তগণকে ডেকে ডেকে বলছেন, হে ভক্তগণ, তোমরা আর বিলম্ব করো না, এইবার চলো যাই আমরা সূর্য পূজা করতে। বহিরঙ্গ করেন কারণে করেন প্রভু নিজ রস আস্বাদন, নিজ রসি আস্বাদন, আর অন্তরঙ্গ কারণে করেন প্রভু হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। এটা যেমন তিনি বতনেই এসেছিলেন, হরিনামে প্রেম দ্বারা সকল জীবকে উদ্ধার করার যেমন তার কাজ ছিল। হ্যাঁ, বলছে কি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এই লাইনটি, এই কলমটি তিনি ব্যবহার করে গেছেন কি, কৃষ্ণ মাধুর্য মণ্ডিত এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয় চঞ্চল। কৃষ্ণ মাধুর্য মণ্ডিত রূপ এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয় চঞ্চল। ভগবান কৃষ্ণের মাধুর্যটা কেমন, তার রূপ কেমন, কৃষ্ণের রূপ দর্শন করে তার ভক্তগণ যে তার যে রূপ দর্শন করে কি অনুভব করেন, ভগবান শ্রী গোবিন্দের তার নিজের রূপ দর্শন করে একদিন কিন্তু নিজেই পাগল হয়ে গিয়েছিলেন। তার রূপ তার মাধুর্য এমন ছিল, ভগবান গোবিন্দ আমার তার নিজের রূপ দর্শন করে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তার বড় জানতে ইচ্ছা হয়েছিল কি, কইছন তুয়া প্রেম কইছন মাধুরিমা, কইছন সুখেতি ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হয় পূরণ, ভাবিয়া না পাই মুয়া। বলছে কৃষ্ণের মাধুর্যটা কেমন, কৃষ্ণকে ভালোবেসে সকল ভক্তগণ কি জাতীয় সুখ অনুভব করেন। আর রাধাজি কৃষ্ণকে ভালোবাসত, কৃষ্ণকে ভালোবেসে সেই ভক্তগণ কতটা আনন্দ অনুভব করে, এটা ভগবান শ্রী গোবিন্দের শ্রীকৃষ্ণের জানতে ইচ্ছা হয়েছিল। তো একদিন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবনে নবকৈশ্বর নটবর বেশ ধারণ করে অধরে মুরলিতে লয়ে তিনি কি করলেন, তিনি বৃন্দাবনের পথ ধরে চলেছেন। যেতে যেতে হঠাৎ মা একটি মণিখচিত দেওয়ালে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের তার নিজের প্রতিচ্ছবিটা পড়েছে। যেই না নিজের প্রতিচ্ছবি দেওয়ালে পড়েছে, দেওয়ালে পড়বা মাত্র, ওই যে প্রতিচ্ছবিটাকে দর্শন করবা মাত্র বাবা ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবাক হয়ে গেলেন, চমকে উঠলেন। এ কি, এ আমি কি দেখছি, এত সুন্দর রূপ, এত সুন্দর, কে কে এই মানুষটা, কাকে বলছে, কাকে দেখে ভগবান পাগল হলেন। তিনি নবকৈশ্বর নটবর বেশ ধারণ করে অধরে মুরলি লয়ে যখন বৃন্দাবনের পথ ধরে যাচ্ছিলেন, সেই সময় ওই মণিখচিত দেওয়ালে তার নিজের প্রতিচ্ছবিটা পড়ল। সেই নিজের ছবিকে দেখে, প্রতিচ্ছবিটাকে দেখে নিজেই পাগল হয়ে গেলেন। সেই প্রতিচ্ছবিটাকে দর্শন করে
ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পাগলের মতো বলছেন, কে এই মানুষটা? আহা, কত সুন্দর রূপ। মনে মনে ভাবছেন যে সকল ভক্তগণ আমায় বলে যে আমি নাকি এই পৃথিবীর মধ্যে, আমি নাকি বড় সুন্দর, আমার থেকে সুন্দর আর কেউ নেই, আমি রূপবান, আমি গুণবান, আমার থেকে আর রূপবান বলে কেউ নেই। তাহলে তাই যদি হবে, তাহলে আজ আমি যাকে দেখলাম এত সুন্দর রূপ, তাহলে আমার থেকেও নিশ্চয় আরো কেউ আছে যার রূপ দেখে আমি আজ পাগল হয়ে গিয়েছি। ভগবান গোবিন্দ আবার সে নিজের প্রতিচ্ছবিটাকে দর্শন করে বাবা ছুটে ছুটে যাচ্ছেন নিজের প্রতিচ্ছবিটাকে ধরবার জন্য। তাকে কি ধরতে পারবে? কি আমরা আমাদের নিজের ছায়াকে কখনো ধরতে পারবো? পারবো না। যত ভগবান ছুটে ছুটে যাচ্ছেন প্রতিচ্ছবিটাকে ধরবার জন্য, যেই না ছুটে লাগিয়েছেন মা, সঙ্গে সঙ্গে পেছন থেকে এক সখী বিশাখা ভগবান গোবিন্দের হাতটাকে চেপে ধরলেন। একি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ও বধূ কোথায় চলেছ? বলছে, বিশাখা দেখো না গো, কত সুন্দর, কত সুন্দর একটি রূপের মানুষ। ও বিশাখা, তোমরা তো আমায় বলো আমি নাকি বড় সুন্দর, আমি নাকি রূপবান, গুণবান। যদি আমি রূপবান হব, তাহলে এই মানুষটাকে, যাকে দেখে আমার বলতে যা কিছু ছিল সবই চলে গেল, বলো না ও বিশাখা, ওই মানুষটাকে দেখে যে আমি পাগল হয়ে গিয়েছি। আমার শুধু মনে হচ্ছে যদি ওই রূপের মানুষটাকে আমি আমার কিছুক্ষণের জন্য যদি আমার এর হৃদয় মাঝে একটু জড়িয়ে ধরতে